প্রিয় দর্শক, এই সেই নারী যার জীবনে ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সে এখন মনের দুঃখে বুদ্ধিজীবী কবরস্থানে বসে আছে। কি এমন ঘটনা তার সঙ্গে ঘটেছে এই বিষয়ে বিস্তারিত সে মানে মন খারাপ করে বসে আছে। আসলে কি কারণে বসে আছে তা থেকে আমি একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। তো আপনি এখানে অনেকক্ষণ যাবত বসে আছেন, কি হয়েছে বলেন তো, কি সমস্যা? আপনি স্বামী কি চলে গেছে আপনার ফেলায়? না না, স্বামী যাবে কেন? তাহলে কার জন্য বসে আছেন? আপনি কি কাউকে ভালোবাসেন, তার অপেক্ষা আছেন? ভালোবাসি না, এমনিতে এই কবরস্থানটা দেখতে আসছি তো। আমার আত্মীয় স্বজন তো মারা যাইতেই পারে, তাদের কথা মনে পড়ছে, তাই আর কি বসে মন খারাপ করে বসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। বগুড়া? সেই বগুড়া থেকে এনে আসছেন? হ্যাঁ, এখানে আসছি। মানে কি এমনি কার সাথে দেখা করতে আসছেন নাকি, না কার কোনো না, আত্মীয় আছে? আমার বোনের বাসা আছে রপ্তানি, ওখান থেকে এখানে ঘুরতে মানে এমনি আসছি। এদিকে আসছেন? মাজারে গেছিলেন নাকি? মাজারে যাই না এখনো, মানে যাবো যাবেন? পরে। মানে হ্যাঁ। মূলত আসছেন মানে আজকে শুক্রবার দিন, ভাল লাগে না বিভিন্ন জায়গায় ঘুরবেন না? হ্যাঁ তো আপু একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি গান পারেন? পারি। কি পারেন? গান পারেন? হ্যাঁ পারি। শিওর? তো উনি নাকি গান পারে। তো আমরা ঠিক আছে, আমি ভাবছিলাম অন্য কিছু, যে একটা মেয়ে মানুষ এখানে কি জন্য বসে আছে। যাই হোক, উনি যেহেতু ঘুরতে আসছে, আমরা ওনার মুখ থেকে একটা গান শুনি, আসলে পারে কিনা দেখি। পারেন? হ্যাঁ পারি। কি গান পারেন? কবর ছানারছেন, কবরের গানই বলা লাগবো। ও তাই? তাহলে কবরের গানে আমরা শুনি। কোদাল দিয়ে মাটি খুঁড়ে 3.5 জায়গা করে মরা মানুষ দেয় রে কবর। কোদাল দিয়ে মাটি খুঁড়ে 3.5 জায়গা করে মরা মানুষ দেয় রে কবর। আমার ভালোবাসা গেছে মরে অন্তরের জমিন খুঁড়ে কবর দিয়েছি ওই বুকেরই ভিতর। অন্তরের অন্তর দিয়া ভালোবাসলাম যারে, আপন ভেবে সে আমারে ভুলে গেছে। অন্তরে অন্তর দিয়া ভালোবাসলাম যারে, আপন ভেবে সে আমারে ভুলে গেছে। তোরে বিদায় দিতে কষ্ট লাগে, বিদায় দিতে কষ্ট লাগে, কবর দেওয়ার একটু আগে শেষবারের মতো দেখাছি একটি নজর। কোদাল দিয়ে মাটি খুঁড়ে 3.5 জায়গা করে মরা মানুষ দেয় রে কবর। আমার ভালোবাসা গেছে মরে অন্তরের জমিন খুঁড়ে কবর দিয়েছি এই বুকেরই ভিতর। কষ্টের কাফন মোড়াই দিছি মৃত প্রেমের দেহে, পাষাণে মন বাঁধছি জানো না কান্দে বিরহে। কষ্টের কাফন মোড়াই দিছি মৃত প্রেমের দেহে, পাষাণে মন বাঁধছি জানো না কান্দে বিরহে। ওরে পুরা মনে আন্ধার ঘরে, পুরা মনে আন্ধার ঘরে রাখছি স্মৃতি গোপন করে। হাজার খুঁজে কেউ পাবে না খবর। আমার কোদাল দিয়ে মাটি খুঁড়ে 3.5 জায়গা করে মরা মানুষ দেয় রে কবর। আমার ভালোবাসা গেছে মরে অন্তরের জমিন খুঁড়ে কবর দিয়েছি এই বুকেরই ভিতর। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী বেঁচে আছি কি না মরে গেছি, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। সে যে গেলে আর এলে না, কি দুর্বল করেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথীরা কি যে ব্যথা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শীঘ্রই বদলে গেছো তুমি কি করে। কি যে ব্যথা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শীঘ্রই বদলে গেছো তুমি কি করে। সে যে গেলে আর এলে না, কি দুর্বল করেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, গান তো আপুর মুখে শুনলেন, এখন আমরা আপুর একটু পরিচয় নেব। আপনার নাম কি? আমার নাম হাসি আক্তার। হাসি, ওনার নাম হলো হাসি, খুব সুন্দর নাম। তো আপু কি করেন? আমি বগুড়া থাকি, বগুড়া থেকে এখানে ঘুরতে আসছি, ঘুরে যে কবরস্থান দেখতে আসছি। এছাড়া কি কিছু করতেন কি না আগে পরে? আমি চাকরি করতাম, চাকরি করি, আপাতত বন্ধ আছে। গার্মেন্টস? হ্যাঁ, গার্মেন্টস। গার্মেন্টস কর্মী, একজন গার্মেন্টস কর্মীর কণ্ঠে কিন্তু অসাধারণ গান। তো গানটি তো আমরা আপলোড দিতে পারবো? হ্যাঁ দিয়েন, আপনাদের ভালো লাগলে, আপনাদের যদি ভালো লাগে তাহলে ছাড়েন। এতে আপনার এই যে স্বামী আছে, আত্মীয় স্বজন আছে, কেউ কিছু বলবে না, সমস্যা নাই। সমস্যা নেই না? তো ওনার সাহস আছে, বলতে হবে, দম আছে, তাই? হ্যাঁ। আরো গান পারেন? হ্যাঁ, আরো গান পারি। আচ্ছা, আপনার ওনার ঠিকানা নাম্বার আমরা রেখে দেবো। প্রিয় দর্শক, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, যদি আপুর গান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কি করবো? শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে সফল হতে পারি। কি হইতেছেন? সফলটা কি? সফল হতে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছেন, এখন সেখান থেকে বেরোয় জানি সফল হতে পারি। হ্যাঁ, এরকমই। ছেঁকা খাইছেন? খাইছি, সবার জীবনে তো প্রেম আসে। মানে এই যে প্রেম ভালোবাসা, ছেঁকা না খাইলে কিন্তু এই যে বিরাহের গানগুলো বেরোয় না। তো গানগুলো মনে হয়, তাছাড়া তো মনে হতো না। হ্যাঁ, ভালো হয়। আপনি তো বিয়ে হয়েছে না? হ্যাঁ, বিয়ে আপনি বললেন যে ভিডিওর ভিতরে যে ছেঁকা খাইছেন, আপনি স্বামী দেখলে কিছু বলবে না? না, আমার স্বামী জানে। কি জানে? আমি সম্ভব মানে করছি। কয়টা প্রেম করছেন, কয়টা ভালোবাসা করছেন, কোথায় গেছেন এটা? না, প্রেম করছি, ছোটবেলায় কথা বলছিলাম, তাছাড়া এমনি কোনো সম্ভব নাই। মানে এখন আপনি বড় হয়ে গেছেন? হ্যাঁ, এখন আমি বড় হয়ে গেছে। যাই হোক, প্রিয় দর্শক, মজা করলাম। যে যেখান থেকে দেখছেন, আবারও সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন। আপনারা যদি বেশি করে শেয়ার করেন তাহলে হয়তো পরবর্তীতে এই আপুর আমরা আবার কোনো গান নিয়ে আপনাদের মাঝে চলে আসবো, সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।